নমস্কার, স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব পেঁপের পায়েস। শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। পেঁপের পায়েস করার জন্য প্রথমে আমি এখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি। প্রথমে আমি পেঁপের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে। তারপর এভাবে কেটে কেটে ভালোভাবে দানাগুলো ফেলে দিচ্ছি। একই রকম ভাবে বাকিটাও খোসা ছাড়িয়ে দানা ফেলে দেব। পুরোটাই কাটা হয়ে গেছে। পেঁপেটাকে এবার মিহি করে কেটে নিতে হবে। আমি এইভাবে মিহি করে নিচ্ছি। পুরো পেঁপেটাই মিহি করে একদম কাটা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। পেঁপেটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে পেঁপেটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এটা ফুটতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ ফুটিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ওভেন অফ করে দিলাম। এটাকে এবার এখান জল থেকে ছেঁকে নেব। জল থেকে ছেঁকে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দুধ। দুধটা ফোটার জন্য অপেক্ষা করব। দুধটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পেঁপে। এবার পেঁপেটাকে দুধের সাথে কিছুক্ষণ ফুটিয়ে নেব। পেঁপেটাকে দুধের সাথে কিছুক্ষণ ফোটানোর পরে এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা, কাজু বাদাম, কিশমিশ। এবারে দিয়ে দিচ্ছি চিনি, এলাচ, অল্প একটু নুন দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ আবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ ফুটে ফুটে অনেকটাই বসা বসা হয়ে গেছে। পায়েস আমাদের তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ওভেন অফ করে সার্ভ করে দিচ্ছি। আশা করছি আজকের এই পেঁপের পায়েস রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লিঙ্কটি সবার সাথে শেয়ার করে দেবেন।